হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস লাইফস্টাইল। তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। এই দেখো পুরো রেডি হয়ে গেছি, একদম ড্রেস পরে। আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে। তো অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। অনেকটাও দূর আছে রাস্তা, প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। আর এখন তো 8:30 বেজে গেছে। তো দেখো এই যে মেয়েও রেডি হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং। একটু সকালে স্নান করেছে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য জ্যাকেট পরিয়ে দিয়েছি, হেডফোন দিয়ে দিয়েছি, গাড়িতে ঠান্ডা লাগবে। তো আজকে তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমরা কোথায় যাই, আর মন্দিরটাও দেখাবো। মন্দিরের ভিতরে ভিডিও এলাও আছে কিনা জানি না, যদি থাকে তো আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি করছি সারাদিনটা, পুরো ব্লগটা দেখতে থাকো। ওকে, চলো। এই যে আমরা এখানে একটু দাঁড়িয়েছি, মেয়ের খিদে পেয়ে গেছে, অনেকটা রাস্তা না, ওই জন্য। এখানে দেখো বিস্কিট চকলেট সব দিচ্ছে, ওই যে কিনছে। অনেকক্ষণ ধরে বলছে মা, সকালে খেয়ে এসছে, সকালে পরোটা করে দিয়েছিলাম, খেয়েছে, যে আবার বলছে মা চিপস খাবো। দেখাও ফ্রেন্ডদেরকে কি কি নিলে তুমি। তো প্রথমে আমি নিয়েছি একটা কুরকুরে, কুরকুরে। তারপর আমি নিয়েছি কটা ললিপপ নিয়েছো? আমি 5 ললিপপ। সব ম্যাঙ্গো? হ্যাঁ, একটি কাঁচা ম্যাঙ্গো, বাকিগুলো ইয়েলো পাকা ম্যাঙ্গো। আর কি নিয়েছো? আর একটি ভ্যানিলা ফ্লেভারের ওরিও, কেন আমার বাকি ফ্লেভার গুলো ভালো লাগে। এখনো পুজো হয়নি আর তুমি বলছো তুমি পেট পুজো করে নেবে? পুজো না দিয়ে ঘরে তো পেট পুজো হয়ে গেছে। ওইটুকু তো কিছু হয়। আর ওখানে ওর পাপা, দিদির পাপা এদিকে যাচ্ছে মিষ্টি আনতে একটা দোকানে, দাঁড়া দেখা। সাইডে ওই যে একটা দোকান রয়েছে, ওই দেখো ওর পাপা মিষ্টি নিতে গেছে ওখানে। এখানে সব দোকানে তো মিষ্টি পাওয়া যায় না। হোয়াইট কালারের। হ্যাঁ, ব্যাঙ্গালোরে সব দোকানে মিষ্টি পাওয়া যায় না, ওখানে পেলাম, তাও সেই প্যাকেটের মধ্যে। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলের মতন মিষ্টি তো পাবো না, এখানে তো শুকনো টাইপের কিছু মিষ্টি, মানে সন্দেশ টাইপের এইরকম। এই দেখো উপরে কি লেখা রয়েছে, এগুলো সব হ্যাঁ কর্ণাটকের এগুলো লেখা, এরকম লেখা ওদের। দেখো এগুলো আমার মেয়েকেও শিখতে হচ্ছে, কেননা এখানে কম্পালসারি সাবজেক্ট হচ্ছে তোমার কান্নাড়া, ওই জন্য শিখতে হবে সব। এখন অনেকটা রাস্তা আছে, চলো। তো বন্ধুরা দেখো আমরা মন্দিরে চলে এসেছি। দাঁড়াও দেখাই, ওই দেখো উপরে ওই যে মন্দিরটা, আর এইদিকে এই যে সবাই লাইন দিচ্ছে, লম্বা লাইন করেছে, লাইনে যাচ্ছে। এইদিকে দেখো গাড়ি রাখার জায়গা, আমি জানি না ভিতরে অ্যালাউ করবে কিনা, জাস্ট এইটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি অ্যালাউ হয়, ভিতরে যদি অ্যালাউ করে তাহলে আমি ভিডিও করে দেখাবো। এটা হচ্ছে পার্কিং প্লেস। ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখি।
এই যে এবারে যাচ্ছি সিঁড়ি দিয়ে, কতটা যেতে হবে হেঁটে হেঁটে তাও জানি না। পা ব্যথা করছে, কি হচ্ছে? পা ব্যথা করছে। মন্দিরে এসেছো, পা ব্যথা করছে বললে তো হবে না। দেখো লাইন লাইন দিয়ে যাচ্ছি, মানে সিঁড়ির মধ্যে কি সুন্দর ফুল গাছগুলো আমি কিভাবে সাজানো। হাঁটছি দেখো। যা। এই দেখো কি সুন্দর রাস্তাটা, দেখেছো? ভালো লাগছে। হ্যাঁ, এটা কি মন্দির বলো তো? এটা কৃষ্ণ ঠাকুরের মন্দির। কৃষ্ণ ঠাকুরের মন্দির, শ্রীকৃষ্ণ। কয়েকদিন পর তো জন্মাষ্টমী আসছে। হ্যাঁ, এই দেখো চলে এলাম আমরা মন্দিরে। এই দেখো কত বড় মন্দিরটা, সবাই যাচ্ছে লাইন লাইন দিয়ে, দারুণ লাগছে দেখতে সত্যি। বাইরেটা দেখো, ফাঁকা হলে ভালো এই তো, যে একটা বাইরেটা, সামনেটা এই যে গিয়ে গাছ, রাস্তা। এখন একটু ফাঁকা আছে, একটু পরে হয়তো আরো ভিড় হয়ে যাবে। ওয়াও কি সুন্দর লাগছে। কৃষ্ণ ঠাকুরের মন্দির, শ্রীকৃষ্ণ। এই যে এটা কি জানি না, বড় মতন একটা গোল্ডেন কালারের। সাইডে দেখো কি সুন্দর বিল্ডিং গুলো আছে। আর এটা হচ্ছে ভিতরের মন্দিরটা, জুম করা যাবে কি? এই তো দেখো দেখাচ্ছি। আর এই তো আমাদের হইজ আসছে দুজন, এদিকে সব লোকজন আসছে। জায়গাটা খুবই সুন্দর। এই যে আরেকটা রাস্তা। দিতি, ওই দিতি, ভালো লাগছে মন্দিরটা। এটা কোন জায়গায় গো মন্দিরটা? জায়গাটার নাম? जसवंतपुर राजाजी नगर। যারা আছো বেঙ্গালুরে, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছো, তারা সব আসবে এই মন্দিরটায়। খুবই ভালো, পরিবেশটাও বেশ সুন্দর, শান্ত পরিবেশ, কোনো কিছু আওয়াজ নেই, খুবই ভালো লাগছে। দেখো কৃষ্ণ ঠাকুরের নাম জপ করছে। এই দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। এই যে মন্দিরটা, রোদও দিয়েছে আজকে। এই যে মহারানী, ভালো লাগছে। এই দেখো বাইরেটা কি সুন্দর, এই সিঁড়ি দিয়ে সব আসছে। আগে ওই মন্দিরটায় ঢুকতে হচ্ছে, তারপরে এটাতে মন্দিরের ভিতরে যে ঠাকুর আছে না, সেগুলো কিন্তু ফটো তোলা এলাও নেই, তুলতে দিচ্ছে না, পুলিশ আছে। আর ওইটা হচ্ছে মেন মন্দিরটা, মেন গেটটা, এটা হচ্ছে মেন মন্দিরটা। মন্দিরটা কি সুন্দর ডিজাইন মন্দিরগুলো, লোকজনের ভিড় দেখো, দেখেছো? পাশে দেখো বড় বড় বিল্ডিং গুলো আছে। এই দেখো এটা কি রে, ভূত? দেখো কেমন দেখা যাচ্ছে, সাজানো পুরো। দেখো মূর্তিগুলো কি সুন্দর লাগছে। চলো
এখানে কিছু কিছু জিনিসও বিক্রি হচ্ছে, শ্রীকৃষ্ণের মূর্তি, তারপরে তোমার এই যে পিতলের আছে, এমনি ফটো আছে, অনেক কিছু আছে। ভিতরে তো অ্যালাউ করেনি, পুরো লেখা ছিল ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য ভিতরে ফটো তুলতে মূর্তি, শ্রীকৃষ্ণ ঠাকুরের যে মূর্তিটা আছে না, কি সুন্দর দেখতে, সুন্দর সুন্দর ফুলটা, গোলাপ ফুল একদম। দেখো কি সুন্দর কৃষ্ণ ঠাকুরটা এখানে বসে আছে, দারুণ লাগছে। এদিকে কতগুলো ফটো, মিষ্টি, কত রকমের মিষ্টি আছে। চলো এবারে বাইরে যাই। আচ্ছা, ঠাকুরটা ফার্স্ট এই মন্দিরে এসেছিল 1988-এ। এই দেখো নিয়ে আসছে গোপালকে দোলনা করে, কি সুন্দর এখানে কোলে নিয়ে গোপাল ঠাকুর। দোলনায় বসে আছে গোপাল ঠাকুর, দেখি। এই দেখো এখানে এই যে গোপাল ঠাকুর, এই দেখো দোলনায় বসে আছে, এই যে দিদি আমাদের দোলনায় দোলাচ্ছে। কোনটা ভালো লাগছে তোমার? আমার সবগুলোই ভালো। অনেক কিছু আছে জিনিস। উপরে ঠাকুর, ওখানে উপরে দিলাম আমরা পুজো উপরতলায়, আর এখানে এগুলো সব নিচতলায় নানা রকম জিনিস আছে, সব কৃষ্ণ ঠাকুরের মূর্তি, এই যে দোলনার ইয়ে সব রয়েছে। এখানে কি আছে? এটা হচ্ছে সাপনার, এগুলো খেলনা নাকি সব? শ্রীকৃষ্ণের স্টেশনারি আর খেলনা। আমি বলছি মন্দিরের মধ্যেও কি খেলনা পাওয়া যায়? তো তোমার চাই নাকি? না, আমার একটু এই দেখো পেন্সিল বক্স আছে, আর একটু কিচেন। এই তো কিচেন, এই গোপাল ঠাকুরের কিচেনের একটা ইয়ে না, কি সুন্দর লাগছে দেখতে। না, আমার খাওয়াটা মাখন খাচ্ছে, হ্যাঁ। দেখ কোনটা ভালো লাগছে সেটাই না, কোনটা নিচ্ছ? এটা কালকে লাগাবো। छोटा साइज आंटी का दे दो। এই যে দেখো বাইরেটা কি সুন্দর, জলটা লাগছে রে, পুরো নীল একদম। হ্যাঁ চল ওখানে যাই দেখি। এই যে জলটা কি সুন্দর লাগছে, পুরো নীল হেব্বি। এখানে ঠাকুরের প্রসাদ দিচ্ছে এই সাইডে, এই দেখো সবাই বসে প্রসাদ খাচ্ছে এখানে। দেখো কত লোক। দেখো কত লোক এখানে প্রসাদ খাচ্ছে, ওই যে ওখানে প্রসাদ দিচ্ছে, এই যে আমার মেয়েটাও খাবে, খাও প্রসাদ খাও। এই যে খিচুড়ির প্রসাদ দিয়েছে, গরম আস্তে গরম, ভালো লাগছে, চলো খেয়ে না প্রসাদ। আর এখানে দেখো কত বাজার করলাম, এখানেই কিনেছি সব কৃষ্ণ ঠাকুরের জিনিস। এই যে
প্রসাদ খাচ্ছ? ভালো হয়েছে ঠাকুরের প্রসাদ? ঠাকুরের প্রসাদ এবং ভালো হয়, মন্দির। একটু খেলেই পড়ে যায় পেট, বেশি খেতে লাগে না। এই যে তোমরা সবাই এখানে আসবে, যারা ব্যাঙ্গালোরে আছো কিংবা যারা ব্যাঙ্গালোরের বাইরেও থাকো, ব্যাঙ্গালোরে ঘুরতে এলে এই মন্দিরটাই সবাই আসবে দেখতে। খুব ভালো মন্দির। এখানে দেখো প্রত্যেকটি লোক বসে বসে খাচ্ছে, খুবই টেস্টি। এমনি ঠাকুরের ভোগ, খুব টেস্ট। এত ভালো লেগেছে, আরেকটা প্যাকেট আনা করালে বাবাকে। খুব টেস্টি না? ঠাকুরের প্রসাদ টেস্টি হয়। মা তোমার লিপস্টিক লেগে লিপস্টিক লাগিয়ে এসছি, স্পুনে লিপস্টিক লেগেছে। এটার মধ্যে কি কি দিয়েছে? এই সরিষা দিয়েছে, জিরে দিয়েছে, কারি পাতা, আর ছুরি না হ্যাঁ, আর চাল আর ডাল, আর এই যে লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছে একদম হালকা কিন্তু খুব টেস্ট। পেট ভরে গেছে? ভরেনি? ঠাকুরের প্রসাদ খেলে তো পেট ভরে যায়। আরেকটা প্লেট ফিনিশ করে তখন পেট ভরবে। আচ্ছা, ও ঠিক আছে করেছি। বিদেশ থেকে এসছে আর খরচা দেখতে পাচ্ছিস, কত পেশাদার। খাওয়া হয়ে গেছে। কি সুন্দর জলের কালারটা, এবারে পুরো ব্লু কালার না, স্কাই ব্লু। নিচে গিয়ে ওখানে বেশ ভালো ফটো উঠছে, দেখ সবাই। হেভি সুন্দর লাগছে, সবই সুন্দর লাগছে, মন্দিরটা সুন্দর। হ্যাঁ, আমার মনে হচ্ছে জলটায় নেমে গিয়ে স্নান করে নি, সুইমিং করে নেবো একদম। আরেকবার আসবো আমরা, জন্মাষ্টমীর দিন চলে আসবো আরেকবার এখানে পূজা দিতে। না বাবু, ভালো লেগেছে তোমার? আমারও খুব ভালো লেগেছে। এই দেখো কি সুন্দর জলটা, দেখো উপর দিকে উঠছে, ঝির করে উপরে উঠছে আবার নামছে। এটা লাইটও আছে নিশ্চয়ই না? লাইট নেই? রাত্রের সময় লাইট জ্বললে আরো সুন্দর লাগবে। কত লোক দাঁড়িয়ে আছে এখনো। প্রচুর, যারা দেরি করে এসছে আরো বেশি ভিড়টা হচ্ছে। তোমরা সব এলে কিন্তু এখানে সকাল সকাল চলে আসবে, কেউ দেরি করবে না। দেরি করলে দেখেছো কত ভিড় আরো হয়ে গেছে। খুব ভালো জায়গাটা, কিন্তু আমি মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, অ্যালাউ নেই লেখা ছিল, চারিধার পোস্টার দেওয়া ছিল, ক্যামেরা, কোনো মোবাইল ইউজ করা চলবে না, পুলিশ চারিধার ঘুরছিল। তো কি করব, কোনো কিছুই অ্যালাউ নেই। ওই জন্য আমি যতটা পেরেছি একটু একটু করে তুলেছি, তোমাদেরকে দেখিয়েছি। কত সুন্দর লাগছে গো, ভালো লাগছে। কেমন লাগলো মন্দিরটা? ভালো। পাপা, তোমার কেমন লেগেছে মন্দিরটা? মন্দির কেমন লেগেছে? দারুণ দারুণ, খুব ভালো। দারুণ। আবার নিয়ে দারুণ আসবে, জায়গা। আবার নিয়ে আসবে আমাদেরকে এখানে। জায়গাটা দারুণ, আবার আসবো তো, অনেকবার। অনেকবার আসবো। বাবু আসবে তুমি? চলো এবারে দেখি কোথায় যাই। ওই উপরে এই যে আমরা খেতে চলে এসেছি, এইটা এই রেস্টুরেন্টটা হচ্ছে, মানে আমরা যে মন্দিরটা এসেছি উপরে মন্দির, একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে এই রেস্টুরেন্টটা। এই দেখো সবাই সবাই এখানে বসে খাচ্ছে, সবকিছু পাওয়া যায়। আমরা এই দেখো একটা, এইটা মশলা ধোসা, মশলা আলু দিয়ে সাম্বার চাটনি, একটা মশলা ধোসা অর্ডার দিয়েছি, আর একটা ভেজ থালি অর্ডার দিয়েছি। ভেজ থালি আসছে, ওই যে পাপা নিয়ে আসছে। ভেজ থালি চলে এসছে। ভেজ থালির মধ্যে দেখো কি কি আছে, রাইস আছে, পাপড় একটা,
পুরি লুচি একটা, অল্প ছোট্ট চাটনি, এটা সাম্বার, এটা ডাল, দই মানে কাঠ, আর এইটা একটা মশলা রাইস, আর এটা বিরিয়ানি। এটা বিরিয়ানি না, এটা পনির আছে, এটা আলু আর মটর, পনির আলু মটর দিয়ে ফ্রাই, আর এটা সুইট কর্ন, এটা হচ্ছে কি মিল্ক বাটার বলেছিল না, এটা বাটার মিল্ক, আর এটা হচ্ছে না, এটা ওই দই দিয়ে বানানো একটা কিছু বটে। এটা সাউথ ইন্ডিয়ান থালি। আমরা মানে 9টার সময় স্টার্ট করেছি গাড়ি, মোটামুটি 1.5 ঘন্টা লাগবে বলেছিলাম, 10:30টায় পৌঁছানোর কথা, পৌঁছেছি আমরা 11:30, 11:30। এত জ্যাম কেন বলো তো, অফিস টাইম। তোমরা নেবে রাইস কেন, অফিস টাইম না, প্রচুর জ্যাম, একটু করে যাচ্ছে আর আটকাচ্ছে। আমি তো খেয়ে নিয়েছি না, ফ্রেঞ্চ খাও, চাটনি। দুটো নিয়েছি কেন বলো তো, এই যে ধোসাটা না, এটা অনেক বড়, এতটা আমি খেতেই পারবো না। আবার ভেজ থালি যেটা দিয়েছে, দাঁড়াও দেখায়, এই যে ভেজ থালিটা দেখো কত সব দিয়েছে, এত সব দ্বিতীয় খেতে পারবে না, ওই জন্য সব আমরা শেয়ার করে করে খেয়ে নেবো, কেননা 3টে প্লেট নিলে খাবারটা নষ্ট হবে, এতটা খাবার খাওয়াও যাবে না, এগুলো অনেক কিছু দিয়েছে। ধোসাটা না একটা তো আমি তো খেতেই পারি না, একটা গোটা। পাপা আসছে, পাপাও খাবে আমাদের সাথে, নাও টেস্ট করো ধোসা। কেমন লাগছে খাবারটা, ভালো হয়েছে টেস্ট? শোনা তোমার কেমন লাগছে? একটু তো ঝাল, বাইরের খাবারটা একটু ঝাল হবে, কিছুতেই বলবে ঝাল খাবো না, ঝাল খাবো না। আমি ওই জন্য বাড়িতে একটু করে আমার লঙ্কা দিয়ে দিই ওর জন্য, বললো মা ঝাল লাগছে, ঝাল তো খেতে শিখতে হবে। সাম্বারটা ভালো বানিয়েছে, খাবার খুবই ভালো, খারাপ বলবো না, খুবই টেস্টি খাবার। এটা 170 টাকার না প্লেট, 170 টাকার প্লেট, তার মানে অনেক খাবার দিয়েছে, প্রচুর। টেস্ট করো, পনির ঝাল নয়, বাটার। দেখো 170 টাকার প্লেট মানে কত, লুচি ভাত এত রকমের সবজি সব দিয়েছে। পরের বারে যখন আসবো এই মন্দিরে পুজো দিতে, এই রেস্টুরেন্টটাতেই খাবো। চলো আগে জলদি জলদি খেয়ে নিই আমরা, তারপরে আবার বাড়ি যেতে হবে, এতটা রাস্তা বুঝতে পারছো, আসার সময় এত লেট হয়েছে, যাবার সময় তো হবে, কেন বলো তো, যাবার সময় এবারে অফিসের ছুটি হবে সবার, আস্তে আস্তে সব বাড়ি যাবে, এবারে আবার রাস্তা জ্যাম হয়ে যাবে। তাহলে জলদি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে এত ভালো লেগেছে ধোসা, আবার একটা ধোসা অর্ডার করেছে, ধোসা খুব ভালো লাগছে। ধোসা ওই যে একটা প্লেট শেষ করে আবার একটা এই যে নিয়ে এলো, আর ইনি এখনো খাবার শেষ করেননি, জলদি জলদি খান, বাড়ি যেতে হবে তো। হ্যাঁ জলদি খাও। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, বেরিয়ে পড়েছি, এখন বাড়িতে 3টের সময় গাড়ি স্টার্ট করলাম, দেখি কটার সময় বাড়ি, যা জ্যাম রাস্তা। অর্ধেক রাস্তা চলে এসেছি, গলা শুকিয়ে গেছে, এখন খাচ্ছি এই যে আখের রস খাচ্ছি, এই যে এরও খাওয়া হয়ে গেছে, আমি হাফ খেয়েছি ওইটা, বাবারও খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। আমার খুব ভালো লাগে আখের রস খেতে।
আর আমার হচ্ছে এটার মধ্যে একটু লেবু মিশানো আর আছে। আমার হচ্ছে মাজা আর ফ্রুটি। মাজাটা এটা হচ্ছে অরিজিনাল আর মাজাটা হচ্ছে ভেজাল। চলো দেখো কি হয়েছে দেখো। আমি ওকে বলছি চল একটা এখানে ফটো উঠি, বেশ ভালো লাগছে। ও ফটোটা তুলতে যাচ্ছি, তখন সেই সময় বলছে মা আমার হ্যাচ্চো পাচ্ছে হ্যাচ্চো হ্যাচ্চো। কেমন করে হ্যাচ্চো করছিল হ্যাচ্চো। এই যে আরেক গ্লাস দুধ নিচ্ছে। আমার ললিপপ। হ্যাঁ ললিপপ খাও। দেখি কখন বাড়ি পৌঁছায়। যা জ্যাম রাস্তাতে। একবার কি হয়েছিল বলো তো, আমি পিছনে বসে আছি তো আমার এত ঘুম পেয়েছে, পিছন দিকে পুরো হেলে যাচ্ছিলাম, ভালো পড়ে যাবো। জুস নিয়ে চলে এসছে। এই তো, নাও খাও খাও। ওরা যেটা না খাবে সেটা আমাকে খেতে হবে। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি আর অনেক লেট হয়ে গেল। ওখানে 3টের সময় গাড়ি স্টার্ট করেছিলাম, বলেছিলাম যখন গাড়ি স্টার্ট করছি বলেছিলাম এখন 3টে বাজে। এমনিতে 1.5 ঘন্টা লাগে টাইম, আর এলাম 5টা 20-তে। এতক্ষণ সময় লাগলো। আর এত জ্যাম মানে কি বলবো, ব্যাঙ্গালোরে তো খুবই জ্যাম হয়। আজকে আবার শনিবার, এমনিতেই ধরো এই টাইমটা হচ্ছে অফিস মানে ছুটি হবে, তা এত ভিড় মানে কি বলবো। আর ওখানে দেখো যে জিনিসগুলো কিনলাম, কিছু কিছু দেখাচ্ছিলাম তোমাদেরকে, যেটা এটা আমি নিয়েছি, তো সেগুলো এখন দেখাচ্ছি। ওখানে তো আমি ব্লগ করতে পারিনি ভালো করে, কেন যখন আমি ভিডিও শ্যুট করছিলাম জিনিসগুলো কেনার সময়, তখন ওরা তো চিৎকার করছে, বলছে ভিডিও এলাও নেই এলাও নেই। মন্দিরে তো এলাও ছিল না, আর মন্দিরের পাশে মানে উপরতলায় তো ঠাকুরের মন্দিরটা ছিল, নিচে যেখানে জিনিসগুলো বিক্রি হচ্ছিল ওখানেও এলাও নেই ক্যামেরা। তো কি করবো, দেখো ফার্স্ট একটা জিনিস দেখায়, তাড়াতাড়ি করে দেখিনি কেন বলো তো, ব্লগটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে। বেশি বড় করলে তোমাদেরও ব্লগটা দেখতে ভালো লাগবে না, তাই আমি জলদি জলদি দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটা কৃষ্ণ ঠাকুরের এই যে একটা সেট নিয়েছি। আমার একটা কৃষ্ণ ঠাকুর আছে, আর জন্মাষ্টমী আসছে তো তো তার জন্য আমি এটা নিয়েছি। দেখবো ঠাকুরের সেটে হয় কি না ড্রেসটা, যদি হয়ে যায় ভালো তাহলে একটু সাজিয়ে দেবো গোপাল ঠাকুরকে। এটার মধ্যে এই দেখো কি কি রয়েছে। এই যে মাথার মুকুটটা আছে, একটা গলার হার আছে, কানের আছে, আর এই যে ড্রেস আছে। হ্যাঁ বাঁশি আছে, হ্যাঁ একটা বাঁশিও আছে। জানি না এটা সেটে মানে ঠাকুরের ওই সেটে হবে কি না, তবু নিলাম, যদি হয়ে যায় একটু পরিয়ে দেবো ঠাকুরকে। আচ্ছা আরেকটা দেখো কি নিয়েছি, এই দেখো কেমন লাগছে, হরে কৃষ্ণা লেখা রয়েছে। এটা গেটের সামনে রাখবো। এটা মেয়ের খুবই পছন্দ হয়েছে, ও বলছে মা আমার এটা চাই এটা চাই করে চিৎকার করছিল। ঠিক আছে নিয়ে নে, দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট দেখাচ্ছি। এটা কি কি নিয়েছো? জানি না। জানো না? না। আর এই দেখো একটা ছোট্ট চাবি রিং নিয়েছে। এই দেখো, এটা প্লাস্টিকটা খোলা যাবে বাবু? দেখি খুলে দিয়েছি চট করে। অনেক ডিজাইনের ছিল কিন্তু সেগুলো ওর পছন্দ হয়নি, তারপরে বললো যে মা আমি এটাই নেবো। ঠিক আছে নিয়ে নে। এই দেখো ছোট্ট কৃষ্ণা, দেখাই তোমাদেরকে, দেখতে পেয়েছ? এই দেখো কি সুন্দর কৃষ্ণা ঠাকুর, মাখন খাচ্ছে। আরেকটা জিনিস আছে, এটা কি? সব কৃষ্ণ এটা আমি ঠাকুরের, জানি এটা কি। সব কৃষ্ণ ঠাকুরের। এটাও দেখো ওখানে মানে যেহেতু মন্দিরটা হচ্ছে কৃষ্ণ রাধা কৃষ্ণের মন্দির, তো এই জন্যে যত কিছু আইটেম আছে মানে ফটো থেকে চাবি রিং থেকে এই যে গেটে লাগানোর এই যে স্টিকারের মতন এই সব জিনিসগুলো যেগুলো নিয়েছি, প্রত্যেকটি জিনিস হচ্ছে শ্রীকৃষ্ণের ছবি থাকবে, যেহেতু মন্দিরটাই কৃষ্ণ ঠাকুরের। এইটা দেখো কি সুন্দর,
কৃষ্ণা, এই তো এখানে এটা ধরেছি, এমনি করে আমি সুতোটা টানবো, এই দেখো দোলনায় দুলছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে, দেখা যাচ্ছে ভালো? আমি তো বুঝতে পারছি না। এই দেখো, এই দড়িটা টানলে, এইভাবে টানলে ঠাকুরটা দুলবে। এই যে মেয়ের জন্য এটা নিলাম। ওখানে প্রচুর জামা কাপড়ও রয়েছে, মানে জামা কাপড় বলতে পাঞ্জাবি, টি শার্ট এসব, মানে ছেলেদের জন্যে, ছেলেদের বাচ্চাদের এইসব। তো মেয়ের জন্যে আমি এই টি শার্টটা নিয়েছি। এই দেখো, এই দেখো অরেঞ্জ কালারের মধ্যে এই যে কৃষ্ণা ওর মায়ের কোলে রয়েছে, কি সুন্দর। আর এখানে কি লেখা রয়েছে দেখো, উল্টো দিকে দেখাচ্ছে নাকি বাবু? হ্যাঁ, উল্টো দেখাচ্ছে। তুমি পড়ে দাও। এখানে লেখা আছে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই সব জিনিসগুলো আনা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কি বলবো আমি, আর এই ব্লগটা আর এক সেকেন্ড, বলো। তোমাদের যে জিনিসটা ভাল লেগেছে ওইটা কমেন্ট বক্সে লিখে দেবে, সব থেকে যে জিনিসটা ভালো আচ্ছা, লেগেছে। আর বলছিলাম যে শোনো, বলছিলাম যে ব্লগটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমি যতটা পেরেছি মন্দিরের মধ্যে, মানে যতটা ভিডিও করতে পেরেছি ততটাই আমি তুলেছি, সেইটুকুই তোমাদেরকে দেখিয়েছি। এর থেকে বেশি করতে পারিনি, কেননা ক্যামেরা তো অ্যালাউ ছিল না। চারিধার লেখা ছিল মোবাইল ইউজ করা, মানে ফটো তোলা ইউজ করা চলবে না, ক্যামেরা একদম অ্যালাউ নেই। তবু লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি তুলেছি, কিন্তু ঠাকুরের ওখানে আমি একদম তুলতে পারিনি। চারিধার পুলিশ ছিল, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, ওই জন্য তুলতেই পারিনি। তো ঠিক আছে, তো তোমাদের কেমন লেগেছে মন্দিরটা, পুরো ব্লগটা যে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যারা মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসবে এখানে ব্যাঙ্গালোরে ঘুরতে, ওই মন্দিরটা অবশ্যই যাবে। আমি বলে দিয়েছি জায়গার নামটা, রাধাকৃষ্ণের মন্দির। খুব ভালো পরিবেশটা, এত শান্ত। তারপরে তোমার কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা আরে সব কিছুই আছে ওখানের মধ্যেই, বেশ ঘোরাও ভালো। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমি তো আবার যাব। তো তোমরা যদি কখনো কেউ ব্যাঙ্গালোর আসো, ওই জায়গায় যাবে ঘুরতে, দেখে আসবে, খুব ভালো লাগবে। এটাই তো, বলো আজকের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবে, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর আমার ব্লগটা যারা নতুন দেখছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। প্লিজ করবে সাবস্ক্রাইব, আমার আরও নতুন ফ্রেন্ড চাই, ঠিক আছে? তোমরা আমার সব বন্ধু হয়ে যাও। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।